المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় বন্ধুগণ, সালাম একটি ইবাদত। তো এই ইবাদত যদি আমরা গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময় হয়ে যায় তখন আমরা কি করব? তথা আমি নামাজ পড়তেছি, এই সময় এক ব্যক্তি এসে আমাকে সালাম দিল, তখন আমি নামাজের উত্তর কি বলবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না কি বলবো? শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটির মাসআলা হলো, আপনি নামাজ পড়তেছেন, যদি কেউ সালাম দিল তাহলে হাত দিয়ে ইশারা করবেন। কিভাবে? এভাবে ইশারা করবেন অথবা আঙ্গুল দিয়ে, আর তা না হলে এভাবে একটু ইশারা দিবেন। মুখে উত্তর দেওয়া যাবে না, যদি দেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নামাজের মাঝে দুনিয়াবি অন্য কোনো বা মানুষের সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ, একমাত্র জিকির তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত থাকা। আমরা অনেকে এই মাস্টার জানি না যে নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া। আর আমরা অনেকে ভেবে থাকি খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, বা বিভিন্ন সময় বলে থাকি সালাম দেওয়া যাবে না। একজন মুসলিম সব সময় সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ছিলেন, সালাম দিছেন, ওযু করতেছেন, সালাম দিচ্ছেন, রাসূল উত্তর দেননি, বরং বাথরুম থেকে বের হয়ে পবিত্র উত্তর দিয়েছেন। একটি খানা খাচ্ছেন, এটা হালাল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত ভোগ করতেছেন, তো ওই সময় সালাম দেওয়া কে নিষেধ করছে? কোনো এতে নিষেধ নেই। নামাজে যদি সালাম দেওয়া বৈধ হয়ে থাকে তাহলে খাবার সময় সালাম দেওয়া কেন অবৈধ হবে? তাহলে আসুন সঠিক ইসলাম জানি এবং এর উপর আমল করি।